খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে। কবি সুকুমার রায়ও বুঝতে পেরেছিলেন বাঙালি কতটা খেতে ভালোবাসেন। সেই কারণে শীত এলেই শুরু হয় খাদ্য উৎসব। খাদ্যপ্রিয় বাঙালির কাছে খাদ্য উৎসবের জুড়ি মেলা ভার। এবার সেই ব্যতিক্রমী খাদ্য উৎসবের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার অন্যতম স্কুল জলচক বালিকা বিদ্যালয়। খাদ্য উৎসব যে কোনো খাদ্যপ্রেমীর কাছে যেন স্বর্গের সমান। স্কুলের ছাত্রীরা নিজেদের হাতে নানান খাবার তৈরি করে এদিন স্কুল প্রাঙ্গণের স্টলগুলিকে সাজিয়ে তোলে। কি নেই? ফুচকা, মোমো, ঘুগনি, পাটিসাপটা সহ নানান ধরনের পিঠেপুলি সবই আছে। বিরিয়ানি থেকে বিভিন্ন লোভনীয় খাবারের গন্ধে ভরে উঠেছে গোটা স্কুল চত্বর। স্কুল কর্তৃপক্ষ এবছরের এই খাদ্য উৎসবকে রসনা বিলাস নামেই নামকরণ করেন। উৎসবের সূচনা করেন পরিচালন সমিতির সভাপতি ঋষিকেশ দিন্দা। স্কুলের শিক্ষিকা সহ পরিচালন সমিতির প্রতিনিধিরা ছাত্রীদের দেওয়া স্টল ঘুরে ঘুরে নানান জিনিসের স্বাদ আস্বাদন করেন। নিমেষেই শেষ হয়ে যায় স্টলের খাবার। এক কথায় খাদ্য উৎসবকে ঘিরে আনন্দে মেতে উঠেছে জলচক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে রয়েছে আমাদের প্রতিনিধি সব্যসাচী, তুলে ধরেছে সেই চিত্র। একদমই ঈশা, এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে জলচক বালিকা বিদ্যালয়, ঐতিহ্যবাহী জলচক বালিকা বিদ্যালয়ে কিন্তু শুরু হয়েছে খাদ্য উৎসব অর্থাৎ ফুড ফেস্টিভ্যাল 2025। ইতিমধ্যে স্কুলের ম্যানেজিং কমিটির যিনি আছেন প্রধান ঋষিকেশ বাবু, তিনি এই ঋষিকেশ বাবু সহ স্কুলের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকারা মিলেই আজকের যে এই খাদ্য উৎসব, সেই খাদ্য উৎসবের শুভ সূচনা করেছেন। পিঠা কাটার মধ্য দিয়ে আজকের এই খাদ্য উৎসবের শুভ সূচনা করেছেন। আমরা সেই চিত্র যেমন দেখাবো, সেই সাথে খাদ্য উৎসবের যে বিভিন্ন খাদ্য উৎসবকে ঘিরে ছাত্রীদের মধ্যে, মূলত জলচক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে একটা যে চরম উন্মাদনা, সেই উন্মাদনা আমরা তুলে ধরবো সময় 365 পর্দায়। আমরা দেখতে পাচ্ছি এই খাদ্য উৎসবকে ঘিরে বিদ্যালয়ের যে বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা, তারা কিন্তু ইতিমধ্যে যে লোভনীয় বা আকর্ষণীয় খাবার, সেই খাবার কিন্তু তারা বিভিন্ন স্টলের মধ্য দিয়ে সাজিয়ে তুলছে তাদের এই জলচক বালিকা বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণ। কি নেই এখানে? শীতের যে পিঠেপুলি থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে বিভিন্ন আকর্ষণীয় লোভনীয় খাবার তারা কিন্তু আজকের এই খাদ্য উৎসব 2025 জলচক স্কুল প্রাঙ্গণে যে সংগঠিত হচ্ছে বা অনুষ্ঠানের সূচনা হয়েছে, সেই খাদ্য উৎসবে তারা কিন্তু লোভনীয় আকর্ষণীয় খাবারের স্টল দিয়েছে। ইতিমধ্যে এই যে স্টল, এই স্টলে কিন্তু ঘুরে দেখছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিনিধি এবং বিদ্যালয়ের যারা শিক্ষিকা আছেন, তারা কিন্তু প্রত্যেকে তারা এই স্টলে এসে ঘুরে যাচ্ছেন এবং বিভিন্ন খাবারের স্বাদ আস্বাদন করছেন। আমরা সেই চিত্র সরাসরি সময় 365 পর্দায় তুলে ধরবো। তারা ছাত্রীরা বিভিন্ন ধরনের স্টলের নামকরণ করেছে, আর আজকের এই যে খাদ্য উৎসব অর্থাৎ ফুড ফেস্টিভ্যাল, তার নামকরণ রেখেছে বিদ্যালয়ের পক্ষ থেকে রসনা বিলাস। আমরা রসনা বিলাসে বিভিন্ন ছাত্রীরা কিভাবে তারা তাদের স্টল সাজিয়ে তুলেছে বা স্টলে কি কি পাওয়া যাচ্ছে, কি দাম, যেমন কথা বলবো ছাত্রীদের সাথে যারা এখানে খাচ্ছেন, তাদেরও সাথে কথা বলবো। আর কি বলছেন স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিনিধিরা বা কি বলছেন শিক্ষিকারা, তা আমরা তুলে ধরবো সময় 365 পর্দায়। হয়েছে একটু শক্ত।
স্কুলের বুকে একটা ব্যতিক্রমী উৎসব, হঠাৎ করে এই যে এই ভাবনা কিভাবে এলো বা কি বলবো? আমাদের আগেও হয়েছে, আগের বারেও হয়েছিল, এবারেও হঠাৎ করে হয়ে গেল। মানে হঠাৎ নয়, আমাদের হতো। খুবই ভালো লাগছে। আর সব সময় তো আমরা ক্লাসরুমের মধ্যে শিক্ষা দিই, এই বাইরে আমাদের স্কুল প্রাঙ্গণে এই শিক্ষাদানটা খুবই ভালো লাগছে, খুবই মজা করছি, মজা আগামী পাচ্ছি। দিনে কি কোনো হ্যাঁ। পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের আগামী দিনে আরো এটাকে বড় করে দেখানোর পরিকল্পনা আরো রয়েছে। মূলত আপনি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখলেন, এখনো পর্যন্ত কি খেলেন? আমি পাটিসাপটা আর দই পিঠে, ফুচকা এইসব খেয়েছি, কি নাম? খুব এনজয় করেছি। কি নাম? আমার নাম নীলু মাইতি, জলচক বালিকা বিদ্যালয়। স্কুলের বুকে এ ধরনের একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, খাদ্য উৎসব, কেমন এনজয় করছো কি বলবো? এনজয়টা খুবই হচ্ছে এবং নিত্য নতুন খাবার নতুন করে করা হচ্ছে, নিজে করা হচ্ছে, শেখা হচ্ছে এবং যেহেতু এতজন আছে, এত মিলে খুবই এনজয় হচ্ছে আমাদের। আমাদের স্টল থেকে মূলত কি কি জিনিস পাওয়া যায়? আমাদের স্টল থেকে মূলত হচ্ছে কচুরি, সাথে মটর পনির তরকারি, পেঁয়াজি আর হচ্ছে চটপটি আর হচ্ছে চানা। কি দাম রয়েছে? দাম রয়েছে, কচুরির দাম হচ্ছে 20 টাকা, আর চানা 10, আর চটপটি 10, আর পেঁয়াজি 10। এখনো পর্যন্ত বিক্রি কেমন? বিক্রি মোটামুটি চলছে, হ্যাঁ চলছে, মোটামুটি চলছে। এই যে জিনিসগুলো এনেছো, এগুলো কি বাড়িতে তৈরি করো না স্কুলে? হোস্টেলে নিজেরাই করছি। হোস্টেলে থাকো? হ্যাঁ কি বলবে, এই ধরনের অনুষ্ঠান কি প্রতি বছর হোক? হ্যাঁ, অবশ্যই এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর হওয়া দরকার, কারণ কার মধ্যে কি প্রতিভা আছে সেটা বোঝা যায়। কি নাম, কোন ক্লাসে? আমার নাম কুহেলি নায়ক, ক্লাস 11। আচ্ছা, মূলত জলচক বালিকা বিদ্যালয়ের ফুড ফেস্টিভ্যাল উৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে। মূলত তোমাদের যে স্টলে কি কি পাওয়া যাচ্ছে? স্টলে আমাদের এখানে লুচি, আলুর দম, আলু কাবলি, দই পিঠে, চাউমিন, চিকেন পকোড়া সবকিছুই এখানে কম বেশি পাওয়া যাচ্ছে। কিরকম দাম রয়েছে? লুচি আলুর দম 3 পিস লুচির সাথে 2 পিস আলু 15 টাকাতে দেওয়া হচ্ছে, এবং দই পিঠে 1 পিস দেওয়া হচ্ছে 15 টাকাতে, আর পকোড়া 3 পিস 10 টাকাতে দেওয়া হচ্ছে, বুলবুলি পিঠে দেওয়া হচ্ছে 5 পিস 10 টাকাতে। এখনো পর্যন্ত বিক্রি কি কেমন? খুব ভালো বিক্রি হচ্ছে আমাদের এখনো পর্যন্ত। স্কুলের মধ্যে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, ব্যতিক্রমী মেলা, কেমন লাগছে? খুব ভালো লাগছে অনুষ্ঠানটা করার জন্য, শিক্ষক শিক্ষার্থীদের খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা। কি নাম? আমার নাম সুতমা পড়িয়া, কোন ক্লাসে? আমি ক্লাস 10-এ পড়ি। জলচক বালিকা বিদ্যালয়ের বুকে খাদ্য উৎসব, রসনা বিলাস নাম দিয়েই কিন্তু আজকে খাদ্য উৎসব হচ্ছে, কি বলবো? রসনা বিলাস নাম, এই নামের সার্থকতায় আমাদের কাছে পরিপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটা আমাদের দ্বিতীয় বছর। এই দ্বিতীয় বছরে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা তাদের সাধ্যমতো খাবার নিয়ে এখানে পরিবেশন করছেন এবং উপস্থিত হয়েছেন, এবং সামান্য মূল্যে তা বিতরণ করছেন, যা বাজার দরের থেকে খুব সামান্য। ছাত্রীরাও খুব আনন্দ উপভোগ করছেন। তৎসহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকাবৃন্দ, অতিথি শিক্ষকবৃন্দ, পরিচালন সমিতির সদস্যবৃন্দ, সভাপতি প্রত্যেকেই অত্যন্ত উৎসাহের সাথে আজকের এই ফুড ফেস্টিভ্যাল পালন করছেন, এবং আগামী দিন আরো যাতে এর উৎকর্ষতা বৃদ্ধি পায়, বিদ্যালয়ে তার জন্য সচেষ্ট থাকবে। কি নাম? রমেশ মাইতি, অতিথি শিক্ষক। দাদা, কি বলবেন, জলচক বালিকা বিদ্যালয়ের বুকে একটা খাদ্য উৎসব, কেমন এনজয় করছেন, কি বলবেন? জলচক বালিকা বিদ্যালয়ে একটা অভিনব কর্মসূচি আমাদের শুরু হয়েছে, যেটা খাদ্য উৎসব। এই খাদ্য উৎসবের সঙ্গে স্কুলে এই অনুষ্ঠানটা হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্কুলের ছাত্রীরা সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তারই মধ্যে তাদের একঘেয়েমি কাটানোর জন্য যে আজকে এই খাদ্য উৎসবের ব্যবস্থা সারা পশ্চিমবাংলায় চলছে, তারই শরিক হতে চলেছে আমাদের এই জলচক বালিকা বিদ্যালয়। এবং এই খাদ্য উৎসবের মাধ্যমে সমস্ত ছাত্রী, আমাদের স্কুলের সমস্ত ছাত্রী যে যার নিজের পছন্দের মতো ফাস্টফুড থেকে শুরু করে নিত্য প্রয়োজন হিসেবে যে সকল খাবারগুলো প্রতিদিন প্রয়োজন হয়, সেই সব খাবার মেয়েরা তৈরি করে এনেছে। সেই সঙ্গে অন্যান্য ছাত্রীরা, একজন তৈরি করে এনেছে এবং আরেকজন ছাত্রী সেটাকে গ্রহণ করে নিজেদের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এর জন্য জলচক বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য হিসেবে এবং আমাদের যিনি শিক্ষক
শিক্ষিকা কর্মী সবাই এতে সহযোগিতা করে জলচক বালিকা বিদ্যালয়ের মানটাকে আরো উন্নত করলেন। এর জন্য আমরা খুব কৃতজ্ঞ, ছাত্রীদেরকে আমরা এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কি নাম? আমার নাম শেখ মতিউর রহমান, জলচক বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য। স্কুলের বুকে এরকম একটা ব্যতিক্রমী অনুষ্ঠান খাদ্য উৎসব কেমন লাগছে? কেমন এনজয় করছো? খুব ভালো, খুব এনজয় হচ্ছে, দিতে পারছি, সবাই আসছে আমাদের কাছে, এটাই খুব মানে বলার নেই কিছু। স্টলে কি কি পাওয়া যাচ্ছে? স্টলে আছে বিরিয়ানি মাত্র 40 টাকা, আর গাজরের হালুয়া আছে মাত্র 15 টাকা। কেমন দাম? মাত্র 15 টাকা আর 40 টাকা বললাম। এখনো পর্যন্ত বিক্রি কেমন? বিক্রি প্রচুর, শেষ হতে যায়। কি বলবে, এই ধরনের অনুষ্ঠান স্কুলে কিন্তু কি বছর বছর হবে না? হ্যাঁ, হওয়া উচিত। আস্তে আস্তে কই সামনে স্যারদেরকে যেতে দাও। ভাই তোমরা সাইড করে রাখো, সরে যাও সরে স্যারদেরকে যাও যেতে সরে দাও। যাও। ওই লাইন ফাঁকা করো, লাইন ফাঁকা করো। ওই সাইডে আই স্যার, লাইন ফাঁকা করো। ভাই মেয়েরা সবাই স্টল থেকে সরা, স্টল থেকে সরা। স্যারকে যেতে দাও, স্যারকে যেতে দাও। ভাই এখানে স্যার স্যার এতক্ষণ আপনারা দেখছিলেন সময় 365, ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর।